হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের শুরু, প্রথম দিন। সবারকে কেমন কেমন কাটলো, কীভাবে শুরু করলে না করলে অবশ্যই আমাকে বলো। আমার এইভাবেই শুরু হচ্ছে আজকে, সিম্পলভাবে, কিছুই নেই, জাস্ট নর্মাল। কি আর বলবো। তো চলো, তোমরা আজকে দিনে ভিডিওটা দেখতে থাকো। কিছু হয় কি না আমিও জানি না, কিছু হবে কি না। সকালেই তো ঘুম থেকে উঠলাম, 8:30 বাজছে। এবার নিচে যাবো, কাজকর্ম করতে হবে। তো তোমরা দেখতে থাকো কি কি হয় না হয়, কি করি না করি অবশ্যই তুলে ধরবো। যদি কিছু হয় স্পেশাল অবশ্যই দেখতে পাবো, যদি কিছু না হয় তো এরকমই নর্মাল থাকবো। যাই হোক, চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। রেডি হয়ে নিয়েছি আমিও, আমার বর রেডি হয়ে গেছে। কই গো? আমার বর রেডি হয়ে গেছে। তোমার চটিগুলো করতে ভুলে গেলাম। আসবে, তুমি লেখা বলবে। মায়ের নাম করে বেরিয়ে পড়লাম ঘুরতে। ভাবিনি যে আজকের দিনে ঘুরতে যাওয়া হবে, কোনো প্ল্যানিং না, কিছুই না। সকাল থেকে মুড অফ করে বসেছিলাম, তো বর বললো চলো তাহলে ঘুরে আসি। আজকের দিনে 1 জানুয়ারি একটু ঘুরতে না গেলেও কি হয়, বাইরে খাওয়া দাওয়া করবো না, শুধু ঘুরেই চলে আসবো। তখন আমরা শিবশক্তি ধাম পেরোচ্ছিলাম, দেখলাম আমার সত্যি খুব ভালো লাগে জায়গাটা। আমি এখানেও প্রণাম করে নিয়ে চলে গেলাম। তখন আমরা মল পেরোচ্ছিলাম ওইদিকে। আমরা আজকে বেনাচিতে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি সিটি সেন্টার। সিটি সেন্টার কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, তাহলে ভিডিওটা বুঝতে পারবে সিটি সেন্টার আজকে কোথায় যাচ্ছি। আমিও যদি জানতাম না যে কোথায় যাব, কি হতে চলেছে, আমিও সেই তোমাদের মতনই যে দেখছি কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে কিছু বলেনি। তো চলো ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি, এইও সিটি সেন্টার ঢুকে গিয়েছি। মানে সিটি সেন্টারের রাস্তাটা এত সুন্দর না, মানে খুবই সুন্দর পুরো। মানে গাছপালাতে এত, মানে সাইলেন্টলিভাবে না, মানে গাড়ি আওয়াজ আছে কিন্তু অনেকটাই সাইলেন্ট। তো খুব ভালো জায়গাটা, আমার খুব ভালো লাগে। এদিকে রাস্তাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটা বলে না সিটি হিসেবে, সেই রকম সিটির মতো ধুলোবালিটা খুব কম, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে দেখতে পাচ্ছ পুরো গাছ কি সুন্দর, মানে একটা সাজানো গোছানো যাকে বলে সেই রকমই, খুব সুন্দর। আর রাস্তাটা একটু চড় হয়েছে, আগে অতটা চড় ছিল না, এখন একটু চড় হয়েছে। আমি এর আগে এসেছি, না আসা নয়, কিন্তু আজকে কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি জানি না। আমাকে আমার বর নিয়ে যাচ্ছে, পুরো প্ল্যানিং কিন্তু বরের, যা হবে সব বর করবে, ওরই। আমাকে কিছু দায়িত্ব দেয়নি, ওই নিয়েছে। তো চলে এসেছি এখানে, আমরা টিকিট কাটছি। বুঝতে পারছো কি কোথায় এসেছি? আমরা একটা পার্কে গেছিলাম, আমার ঠিক মনে নেই। হ্যাঁ, সোলার এনার্জি পার্ক, সোলার এনার্জি পার্কে গেছিলাম, বরের প্ল্যানিং। যাই হোক, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়েছে বাইরেটা। তখন আমি জানি না ভিতরে কি আছে না আছে। বাইরে এখানে গাড়ি পার্কিং করলাম। ও বললো তাহলে হেলমেটটা রেখে দিই, দাঁড়াও। তো হেলমেটটা রাখতে গেছিলো। তারপর ঢুকতে না ঢুকতেই মোরগের সাথে দেখা, ভাল লাগলো। যাই হোক, তখন একটু ঘুরে ঘুরে দেখছি, অনেকবার ঘুরেছি, গোটাটা রাউন্ড হয়েছে পার্কে। মানে হাজব্যান্ডের সাথে প্রথম পার্কে গেলাম। যাই হোক, তো তখন আমরা ঘুরে ঘুরে গোটাই দেখছিলাম আর কি, কি আছে না আছে, সেই হাসি মজা কি আর কি করছিলাম দুজনে মিলে। তো দেখলাম খুব সুন্দরই, বেশি কিছু নেই সেরকম, খুবই সিম্পল। ঠিক আছে চলো, তাও কি করবে, একটু দরকারও। ওই আর কি পার্কে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে জানাবে। আমার তো কি বলবো, আমার রিভিউ পরে দেওয়া আছে যে আমার কীরকম লাগছিল না লাগছিল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে অবশ্যই, ঠিক আছে? আমি বরের এখানে একটু ফটোশ্যুট করছিলাম, বেশ। তুমি দাঁড়াও, ও আমার তো করে দেয় না, কিন্তু আমি ওর করে দিই, তুমি করো, তোমার শখটা আমি পূরণ করি। আমার নিজের শখ না হলে কী হবে, ওরটা কি করবো। দেখতে পাচ্ছ আমরা একটা জায়গায় বসে আছি, মানে এর প্ল্যানিং সব ভেস্তে গেছে। শুধু শুধু আমার টাকাটা আজকে নষ্ট করালো, কিচ্ছু হলো না। এই ফালতু জায়গায় এই কটা ফুল দেখার জন্য এসেছিলাম আজকে। এই কটা ফুল আর কটা বেলুন লাল লাল টাঙানো আছে, ওই দেখতে এসেছিলাম। টাকাটা সব নষ্ট করলো, বসে আছি, কটা রিলস বানায়, এখন কি করব তাছাড়া। বাট ঠিক আছে চলো, কিছু কিছু সময় টাকাও নষ্ট করতে হয়, শুধু মন ভালো করার জন্য। তারপরে বসে বসে এখন গল্প করছি দুজনে মিলে। আমার বেশ ভালোই লাগলো। যেটা ভেবেছিলাম যে কিছু হবে না, তাও যে কিছু হয়েছে, এটাই অনেক। যে ঘুরতে আসতে পেরেছি, তাও দেখতে পাচ্ছ তো কেমন দেখাচ্ছে, আইবুড়ো আইবুড়ো ফিল হচ্ছে নিজেকে। সিঁদুর মিঁদুর কিছু পরিনি, আর লিপ বাম লাগিয়ে নিয়েছে। চলো বললো যে আজ এখন অন্য কারণের জন্য পড়তে তোমার পারি। ওটা রিজনটা বলা আছে। রিজনটা তো তোমরা জানোই কেন পড়ছি না, কি যা পড়ছি না। যাই হোক, দেন
দেখতে থাকো, আরো যদি কিছু ভালো কিছু পায় তোমরা দেখতে পাবে অবশ্যই। আর যদি কিছু না হয় তো ফুল কোটে দেখবে, তাছাড়া আর কিছু করার নেই। চলো, বর এখানে আমাকে দোলাচ্ছিল, আমি খুব ভয়ও পাচ্ছিলাম। আমি দুলতে পারছিলাম না, তা আমি বলি তুমি আমাকে ঠেলো পেছন দিক থেকে, দেখো আমি দুলতে পারবো। তো ওই আর কি, ও আমাকে পেছন দিক থেকে টেনছিল, আমি দুলছিলাম। এখানে কেউ কিছু বলছিল তো সেই তাকিয়েছিলাম, তারপর বাইরের জিনিসকে ইগনোর করলাম। ঠিক আছে চলো নিজেদের মধ্যে এনজয়টা করি আগে। তো চলো, ও আমাকে দোলাচ্ছে, কিছু ফটো ভিডিও এখানে নিলাম। এই একটু ভিডিও কে করে দেবে, নিজেই ভিডিও করছি যে আমার বর আমাকে দোলাচ্ছে। যাই হোক, এগুলো স্মৃতি হিসেবে কিন্তু রয়ে যাবে। এখানে আমি নিজেই একা একা একটু দুলে নিলাম, ও আমাকে আর দোলাচ্ছিল না, ও নিজের মতো করে ও নিজের জগতে ব্যস্ত থাকে। আমি নিজেই দোললাম, কি করব, বর আমাকে দোলাচ্ছে না। ঠিক আছে, আর আমার বেশি দুলতেও ভয় লাগে। ঠিক আছে, এখানে আবার ওর কাণ্ড দেখো, ও নাকি এটাতে ঘুরবে। মানে বাচ্চা না বাচ্চা, ম্যাচুরিটি যে কবে আসবে ভগবান, এর মধ্যে ভগবানই জানে। কে করে বলো তো? আমি যখনই দেখছি তখনই খুব হাসি পাচ্ছে। দেখো দেখো, এইগুলো কে করে, এগুলো ছোট বাচ্চা। এখান থেকে বেরিয়ে পড়লাম, এবারে অন্য জায়গায় যাব। তো অন্য জায়গা ভিডিও পরে আসবে, সেই ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চলো বাই।